হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তমী, তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমী শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটাও। আমরা প্রত্যেকবারের মতো আজকেও বেরিয়ে পড়েছি। প্রত্যেক বছর আমরা সপ্তমীর দিন বেরোই, আলিপুরদুয়ার যাই, ওখানে অষ্টমীর দিন সকালে পৌঁছই। তা দেখো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমাদের 3টের সময় ট্রেন শিয়ালদা থেকে, তিস্তা তোরসা এক্সপ্রেস। তো এখন 1টা বাজছে, আমরা একদম রেডি হয়ে গেছি। আর আজকের দিনে সকাল থেকে প্রচুর ব্যস্ত থাকি, যার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। চলো বেরোবো। তুমি রেডি হয়ে গেছো? কুট্টুসা বলছে ব্লগটা চেক করতে থাকো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আলিপুরদুয়ার। কে থাকে ওখানে? দাদাই ঠাম্মি থাকে। আজকে কুট্টুস যাচ্ছে পুজো কাটাতে দাদাই ঠাম্মির সাথে, তাই তো? এই শোনাই, এখানে দাঁড়া। প্রায় 1:30টা বাজতে চললো। হ্যাঁ হ্যাঁ, জল নিয়েছি। আমাদের একটু লেট হয়ে গেল, আমরা 1টায় বেরিয়ে যাই। কিছুতেই ক্যাব পাওয়া যাচ্ছিল না। পুজোর সময় এখন সবাই রেন্টে নিয়ে নিচ্ছে সব, সেদিনকে যেমন আমরা গেলাম, যার জন্য এখন পাওয়াই যাচ্ছে না। অনেক কষ্টে পাওয়া গেল, বেশি টাকা দিয়ে যেতে হচ্ছে। চলে গেছে, চলো। টাটা করো। কাজগুলো এত নোংরা তোলাই যায় না। এই 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 আমার কাছে এসো। হ্যাঁ, হাতে হাওয়া লাগবে তো। এদিকে এসো, আমার কাছে এসো। বাবার কাছে যা। না, তুমি ওখানে দুষ্টু করছো, আমার কাছে এসো। আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 3টে, আর আজকে একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়েছিল। এখন ওই 4:30 মতো বাজছে। আমরা ব্যান্ডেল স্টেশন ক্রস করলাম। ব্যান্ডেল আসার পরেই আমার যেন মনে হয় আমি শহরতলির কাছাকাছি চলে এসেছি। ব্যান্ডেল ক্রস করে গেছি। এখানে আমরা এখন মুড়ি খাচ্ছি। আমি বাড়ির থেকে একটু ছোলা ভাজা আর মুড়ি নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকক্ষণ আগে খেয়েছি। আজকে অনেক সকাল সকাল খেয়েছিলাম, ওই 11টা সাড়ে 11টা নাগাদ একটু ভাত খেয়েছিলাম, তাই আমার খিদে পেয়ে গেছিলো। কুট্টুসও আমার সাথে একটু মুড়ি খেলো, 2টো বিস্কুট খেলো, খেয়ে ঘুমিয়ে গেছে। কুট্টুসকে নিয়ে আপার বাথে উঠে গেছিলাম। সৌমর আর আমার দুজনেরই এবারে আপারে পড়েছে, সাইড আপারে। যেহেতু আমরা এসিতে ছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। আমি একটু গরম গরম কফি খেয়ে নিলাম। হ্যাঁ, তুমি খেয়েছো? ওই যে বাবা এখানে। তুমি খেয়েছো? কি খেয়েছো? হ্যাঁ বলছে খাইনি। হ্যাঁ, তুমি খাওনি? কি খেলে তুমি তখন? মা খাইয়ে দিলে যে? খাওনি? ভাত বের করো, ভাত আছে কিন্তু খাবে। এখন রাত 9:30 বাজছে। আমি কুট্টুসকে খাইয়ে দিয়েছি। কুট্টুসের জন্য আমি ডালিয়ার খিচুড়ি করে নিয়ে এসেছিলাম, ওকে ওই 8:30 নাগাদই খাইয়ে দিয়েছি। তারপরে সৌম খেলো। এখন আমি ডিনার করছি। ডিনারে পরোটা, আলুর তরকারি আর গোলাপজাম মিষ্টি নিয়ে এসেছিলাম। কুট্টুস খেয়ে
সৌম্যর সাথে শুয়ে আছে, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে নিচ্ছি, কারণ কুট্টুস আমার পাশে শুলে আর ঘুম হবে না সেইভাবে। চলো গুড নাইট, তোমাদের সাথে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আমরা আলিপুরদুয়ার পৌঁছে গেছি, সকাল 6টা বাজছে। চলো এবার বাড়ি যাব। আস্তে আস্তে নাম। এসো নামো। ঠাম্মিকে ডাকো, ঠাম্মিকে ডাকো, ঠাম্মি। বারোটা বাজে, রাত্রে যেহেতু ভালো ঘুম হয়নি ট্রেনে, এত বড় খাটে অর্ধেক জায়গা নিয়ে শোয়, আর এইটুকুনি ট্রেনের সিট, আমাদের হাত পা ছুটছে, ওর যেন ও জায়গা কুলাচ্ছে না। আর আমি কোনো রকমে এইভাবে একটু শুয়েছিলাম, তো ঘুম হয়নি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, এসে শুয়ে পড়েছিলাম। কুট্টুস তো আর ঘুম হয়নি, দৌড়াদৌড়ি করছে, একবার এসে আমাকে ঠেলে তুলে দিচ্ছে, তাও ওই 1 ঘন্টা মতো একটু ঘুমিয়েছি, এখনো মনে হচ্ছে আমার ঘুম কাটছে না। এখন স্নান করে নিলাম, ভাবলাম স্নান করলে একটু ফ্রেশ লাগবে। চলো কুট্টুসকে এখন স্নান করাবো, তারপরে লাঞ্চ করে আবার একটু শোবো। চলো, জল গরম আছে, চলো। কি হয়েছে, কি হয়েছে? দেখেছ কুট্টুস ভাত খাচ্ছে, কি দিয়ে ভাত খাচ্ছে কুট্টুস? ছোটবেলায় কুট্টুসকে কি করে খাওয়াতাম শোনা, আর আমি তখন এরম করে ভাত দিয়ে দিতাম মুখে। ঘুমিয়ে পড়েছে এখানে, খুব ঘুম পেয়েছিল। কালারটা ঠিক আছে তো, সাইজটা দেখো। ওই শাড়ি কেনে যখন, তখন ওই 4টে শাড়ি একসাথে কেনে। এটা একবার গায়ে দিয়ে দেখো বাবা, হচ্ছে কিনা একবার দেখো। বাপি আর মামের যে পুজোর জামা কাপড় নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর বাপিও দেখলাম আমার জন্য এই শাড়িটা কিনে রেখেছিল, তো সেটা দিল। কুট্টুস আর সৌম্যর জন্য টাকা দিয়ে দিয়েছে। এখন সন্ধে 7টা বাজছে, আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। একটা টোটো ভাড়া করে নিয়েছি, মামের যেহেতু পা ব্যথা, তো বেশি হাঁটতে পারবে না, তাই সৌম্য বলে একটা টোটো ভাড়া করে নিই, পাশাপাশি কয়েকটা ঠাকুর দেখে নেব। তো আলিপুরদুয়ারে তোমাদের প্রত্যেক বছরই বলি দুর্গাপুজোটা বেশ বড় করে হয়, খুব জাঁকজমক করে হয়, আর বেশ কয়েকটা নামকরা জায়গা আছে যে প্যান্ডেলগুলো, প্রতিমাগুলো আমার খুব ভালো লাগে। তো ফার্স্টে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে নিউ টাউন দুর্গাবাড়িতে। এটা যদিও একটা মন্দির, প্রত্যেকবার এটাকেই সুন্দর করে সাজায়। দেখো এবারেও খুব সুন্দর করে সাজিয়েছে। যে মামের যেহেতু পা ব্যথা, তাই সৌম্য বাপি দুজনেই মামকে একটু ধরে ধরেই নিয়ে যাচ্ছিল, আমি কুট্টুসকে নিয়ে যাচ্ছিলাম। তো চলো বাপিকে আর মামকে এখন বাড়িতে দিয়ে আমরা যাব সত্যদাদের বাড়িতে। এখন রাত 9টা মতো বাজছে। সৌম্যর বন্ধু যে সত্যদা, ওদের সাথেও আমরা প্রত্যেকবারই ঠাকুর দেখি, তো ওদের সাথেও কয়েকটা ঠাকুর দেখবো, একটু ঘুরবো, তারপরে আমরা বাড়ি ফিরবো।
এই যে দেখো সত্যদারাও চলে এসেছে, ওদের সাথে আমরা মিট করে নিয়েছি, আমরা একসাথে বেরিয়েছি। ওদের সাথেও আমরা কয়েকটা ঠাকুর দেখবো, দেখে তারপর বাড়ি ফিরবো। এখন রাত 12টা বাজছে আর আমরা বাইরে সেরকম কিছু খাইনি, যেহেতু বাড়িতে রান্না করা আছে, গিয়ে খেতে হবে, তাই শুধু একটু আইসক্রিমই খেলাম। খেয়ে এখন এই লাস্ট প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি ফিরবো। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, দেখো যতগুলো দেখলাম তার মধ্যে আমার এটা বেস্ট লেগেছে। পুরো প্যান্ডেলের যে কাজটা দেখছো পুরোটাতেই ঝিনুকের কাজ ছিল, এত সূক্ষ্ম কাজ, এত সুন্দর কাজ, সত্যি দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, খুব ভালো লেগেছে। তো চলো এবার আমরা বাড়ি ফিরবো। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।